বন্ধুরা, এই ভিডিওটি একটু ব্যতিক্রমী ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অনেক ক্ষমা প্রার্থী, আপনার মা কি ক্ষমা প্রার্থী যে আন্দোলনকারী ছাত্ররা আপনার মায়ের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করেছিল তাদের কাছে? আপনাদের অনুতপ্ত হচ্ছেন আপনারা? না, শুনুন কি বলছেন। না, আমরা আমাদের যে সরকারের পুলিশের যে ভুল হয়েছে, তখন আমাদের মন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছে মানুষের কাছে। তো আমরা কিন্তু আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন, তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন। এটা আসলে ছিল ট্রেলার, আসল ঘটনা আরো ভিতরে। পুরোটাই আসলে একটু মজা করার জন্যই ভিডিওটি করা। তিনি পুলিশকে, আর্মিকে মানা করেছেন যে ছাত্রদের উপর গুলি করবে না। আর্মি আকাশে ফায়ার করেছে, তবে ছাত্রদের শরীরে গুলি করতে তাদেরকে নিষেধ করা ছিল। এটা আমার মার হুকুমই ছিল। তিনি বলেছেন যে না, আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই। এই ভিডিওটিতে আপনারা জয়কে পাবেন মোদিকে পাবেন, ময়ূককে পাবেন, পিনাকিকে পাবেন, ইউনুসকে, আরো অনেক মজা পাবেন। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা তো ছেড়ে দিয়েছেন। এই দাবি ছিল শেখ হাসিনা। আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি, বুক পকেটে আজাদি, মুখের ভেতর আজাদি। আরে কি হইলো? ময়ূখের জন্য আসলে এরকম একটা বাসের ভিডিও আমি খুঁজছিলাম, অনেকদিন থেকে পেয়ে গেলাম। দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে দেশকে কিভাবে গড়তে চান সেটা কিন্তু তিনি খুব ভালোভাবে বললেন। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই, তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটার জন্য আমরা পারি। হাসিনাও দেখবেন বক্তৃতা দিলে ইউনুসের বিরুদ্ধে বলে, বিএনপি জামাতের বিরুদ্ধে বলে না। কিন্তু এই যে তারপরে যে এতিম আছে না, ওমিবিয়ালের এতিম টেতিম আছে না। পিনাকি সবসময় বাংলাদেশকে নিয়ে গবেষণার মধ্যেই থাকেন। তার গবেষণার বিষয়টাও আমার কাছে মাঝে মধ্যে ভালো লাগে। তারা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এক একটা, বিএনপি জামাতের বিরুদ্ধে না, কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে এক একটা, ছাত্রদের বিরুদ্ধে এক একটা। কেন জানেন? প্রফেসর ইউনুস থাকা ইন্ডিয়া কিছু করবে পারছে না। প্রফেসর ইউনুস থাকায় ইন্ডিয়ার সমস্ত শয়তানি মাঠে মারা যাইতেছে। তাই এগুলো এত চুলকানি, বুঝছাও? ভিডিওটি শেষে অনেক মজা আছে, একটু দেখতে থাকুন কষ্ট করে। ভারত আনে वाले প্রেসিডেন্ট দিয়ে দিল বাংলাদেশের দায়িত্ব, মোদিজির হাতে তুলে দিল। না মানে আমার কাছে কিন্তু ময়ূককে এই যে ট্রাম্প যে থাপ্পড়টা দিল দারুণ লেগেছে। বাংলাদেশ নিয়ে প্রশ্নের আনসার মোদিজি ভালো দিতে পারবে, এইটাই দেওয়ার জন্য ট্রাম্প বলছে। আর কি এই যে দারুণ দারুণ সব ট্রল হচ্ছে, কেমন লাগছে আপনাদের? আপনারা কি সন্দেহ করছেন আমেরিকান, আমি সোজাসুজি জিজ্ঞেস করছি, আমেরিকান ডিপ স্টেট বা পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, প্রশ্নকর্তা প্রশ্ন করে কি আর উত্তর কি আসে। অবশ্যই মনে হয় আছে, তবে চায়না এর সাথে জড়িত না। চায়না কোনোদিন আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হাত দেয়নি। শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। একই প্রশ্নের উত্তর পাওয়া গেল। আবার চায়না কেন শেখ হাসিনার এত বিরুদ্ধে চলে গেল? চায়না এমন একটা ষড়যন্ত্র করলো যে গোটা দেশের থেকে আপনাদের ক্ষমতা হাত থেকে বেরিয়ে গেল। কেন? কারণটা কি আপনার কি মনে হয়? ময়ূখের আসলে কবে লজ্জা হবে? না, চায়না এই ষড়যন্ত্র করে নাই। চায়না এর সাথে জড়িত না, সেটা আমি নিশ্চিত। আমেরিকা যুক্ত। ভিডিওটি মজা লেগেছে কিনা কমেন্ট করবেন। রিপোর্টার কুলসুম, ঢাকা।